দেশে ফেরার পর এই প্রথম রাজধানীর গণ্ডি পেরিয়ে তৃণমূল মানুষের সান্নিধ্যে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আগামী 11 জানুয়ারি থেকে শুরু হচ্ছে তার 4 দিনব্যাপী বর্ণাঢ্য এই জেলা সফর। 9টি জেলা জুড়ে আয়োজিত এই সফরকে সংশ্লিষ্টরা আগামী নির্বাচনের এক বিশাল মহড়া ও আগাম প্রস্তুতি হিসেবেই দেখছেন। এই যাত্রার মূল লক্ষ্য জুলাই বিপ্লবের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন এবং আহত যোদ্ধাদের পাশে দাঁড়িয়ে তাদের পরিবারের খোঁজ খবর নেওয়া। সফরটি মূলত ধর্মীয় ও সামাজিক আবহে সাজানো হয়েছে। এর মধ্যে রয়েছে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, শহীদ আবু সাঈদ, তৈয়বা মজুমদার সহ নিহত জুলাই যোদ্ধা ও দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনের শহীদদের কবর জিয়ারত ও দোয়া মাহফিল, আহত জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ। চূড়ান্ত সময়সূচি অনুযায়ী তারেক রহমান 11 জানুয়ারি টাঙ্গাইল, সিরাজগঞ্জ ও বগুড়া সফর করবেন। সফর শেষে তিনি রাত কাটাবেন পৈতৃক নিবাস বগুড়ায়। বগুড়ায় রাত্রিযাপন শেষে পরের দিন তিনি রংপুর, দিনাজপুর ও ঠাকুরগাঁওয়ে যাবেন। 13 জানুয়ারি ঠাকুরগাঁও থেকে তিনি পঞ্চগড়, নীলফামারী ও লালমনিরহাটে যাবেন এবং রাত্রিযাপনের জন্য রংপুরে ফিরে আসবেন। 14 জানুয়ারি তিনি রংপুর থেকে বগুড়া হয়ে ঢাকায় ফিরে তার সফর শেষ করবেন। মঙ্গলবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের একান্ত সচিব ABM আব্দুস সাত্তার স্বাক্ষরিত এক চিঠিতে এ সকল তথ্য জানানো হয়। ঈশিতা আক্তার, সময়ের আলো।